চুরি করা কি নিয়ে না অন্যায়? এবার অনারার এন্ড চোদ্দ রাহি প্রথমে 14 রাহিলি এবার কি করে উড়ে বলে যে বললো গোস্ব করি এসি একখান আগে বললো যে হজ্জে করে এসি বউর মারিত না পারে বউর গোসাই নুদ্দ সুরহত দে তুই আর মার তুই নিশ্চয় বললো হজ্জে করে সুজে নয় আর লেগে রেখে মারতে গরজ জাল জিয়ে না সে উড়ে ন ভাড়া দিন এটা উড়ত দেয়া এবার চুরি গরম কি নিয়ে না অন্যায় এবার শরীরে ধরা হওয়ার পরে আর একখান কমন হাজ করি প্রত্যেক এলাকাতে এক নিয়ম ইয়েন কি আগে মারি ফেলাই তুল্য তুমন দুনাই ফেলাই এবার তুলে বানাই ফেলাই তারপরে আর একবার ডাইলেক্ট মারি হাজ করি হইন্য বরস হয় না এটা হয় না মাঠটাই শেষ তোই হদ্দ উপদেশ হাজ করি হইন্য বরস আচ্ছা এবার সুরনরা হদ্দে অবাই উনো বো থতন মাজ্য আরা মারি তোমার ওরা নগিয়ে দে তারপর ইউনুর আরা কি হয় বিলের আড্ডি হাই সিরেঙ্গা ভাষা কি হয় ওদের বিলাই আড্ডি হাই মানে যত মারিবে মারই ধরন হবন নাই কিন্তু হালি আবার গরিব ওদের ঠিক না আচ্ছা তো সোরহদ বা ইউন আর গরদ দুয়া বাচ্চে আর মা অসুস্থ এই দুয়া বাচ্চার মা নাই এই বাচ্চোं যে বুকে হাঁদে বাপ হিসেবে তাই সহ্য করি না পারি আমি মানুষ দুয়ারে হাজর লাগে কেউ আর হাস না হতে ডেলি হাস করতেন গে আর হাস না হতে এবার তুই হ ওকে বাপ হিসেবে কেন ফুয়ার চকুর পানি আই সহ্য করছ তুই আর বুঝা এবার মারো সাই এবার মারো আর মারিতে পারিবেন না তুই তাহলে ইমোশনাল বানাই দিস আচ্ছা দাও আকি বুঝতে পারি না হতাবাজি তাহলে আর মসজিদে একটা এক্সেন্স কাহিনী যে তুমনি ইন সবসময় চেঞ্জেবল ইন সবসময় পরিস্থিতির সাপেক্ষে এবার কেন আর হতাই না কেন মনোযোগ আই আজি ঠান্ডায় ঠান্ডায় হইম দে কে রহনা আপত্তি আছে না আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজ একদম সূক্ষ্ম আমাদের কাজে যতই পারফেক্ট হোক 19-20 থাকে এই যে মাহফিলটা সাজাইছে এই কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে সর্বোচ্চ পরিশ্রম করছে সত্য কিন্তু তারপরও 19-20 কোনো না কোনো কিছু আছে থাকবে আমি যতই পারফেক্টলি ভাবে বলি না কেন 19-20 থাকবে আপনি যত সুন্দর করে এই সংসার করেন না কেন 19-20 থাকবে একজনের কাজে কখনো 19-20 হয় না তিনি হচ্ছেন রব্বুল আলামিন জোরে বলেন ওনার কাজে 19-20 নাই আমাদের কাজে 18-20 নয় 12-20 বুঝে নিন কথা আমাদের কাজে 12-20 আচ্ছা আমরা যে ফিউচার নিয়ে সিদ্ধান্ত নিই অনেক কিছু ডিসিশন নিই কল্পনা করে রাইটও হতে পারে রংও হতে পারে তাহলে 50-50 চান্স আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রংটাই হয় রাইটটা খুব কম হয় কত আশা করে মা বাবা ছেলে মেয়েকে কত উচ্চ পড়ালেখা করাইছে সার্টিফিকেট অর্জন করাইছে কি আশায় এই ছেলেগুলা ভালো পজিশনে যাবে আমাদেরকে তখন বুড়া বয়সে একটু সুখের ব্যবস্থা করে দিবে চিন্তা করলো কি এবার সেই মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে শুয়ে আছে তাহলে আমাদের কল্পনা রাইটও হতে পারে রংও হতে পারে কিন্তু আপনারা একটু সবাই বলেন পার্সেন্টেজ কোনটা বেশি রাইট বেশি হয় নাকি রং বেশি হয় দেখেন না বন্ধুকে অনুমান করে ভুল বুঝে এই ভুল বুঝা ওটা আরেক ভুল বুঝা স্বামী স্ত্রীর ভিতর ভুল বুঝা বুঝি আছে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বুঝাটাই ভুল বুঝা মনে হয় রাইট 5 দিন পরে প্রমাণ আসে রং তাহলে আই এম সরি তো 5 দিন তো কিছু না মাত্র তো 5 দিন তো দেখো 5 দিনই ফেরত দাও না আই এম সরি শেষ মনে রাখবেন পৃথিবীতে কোন শব্দ বেশি ব্যবহার হয় জানেন সরি ধাক্কা হাই সরি ওনাজোকে চাই তারা হাই সরি মোবাইল চুরি করতে যাই তারা হাই সরি সরির চাইতে ব্যবহৃত শব্দ হয়তো পৃথিবীতে আর কিছু ভাইয়া মনোযোগ আছে আপনাদের সবার কিন্তু রবের প্রত্যেকটা কাজে
19-20 সুপার পারফেক্ট। এবার একটু ভাবেন, খুঁটি ছাড়া আসমান, তাহলে হ্যাঁ আর একটু জোরে, ভিত্তি প্রস্তরহীন, কোন প্রকার বেস ছাড়া পৃথিবীর মাটি। আপনি যদি ডান বামকে নিয়ে একটু ভাবেন, দেখবেন আপনার রবের প্রত্যেকটা কাজে প্রচুর পরিমাণে হিকমত আছে। এটা কেন আমি কথাটা তুলেছি, আমাদের মানব জীবনের সবচাইতে এখন বড় যে রোগ, সবচাইতে বড় যে সমস্যা, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, সবচাইতে 1 নম্বরে যে রোগটা আছে, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। ডায়াবেটিস সবার না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আসে, প্রেশার সবার কাছে না থাকলেও ডিপ্রেশন সবার কাছে আছে। ইসলামের ফর্মুলা ইউজ করা ছাড়া এই ডিপ্রেশন রোগের কোনো ওষুধ নাই। দিন দিন আত্মহত্যা বেড়ে যাচ্ছে, পিছনে যে কারণ পাওয়া যাচ্ছে ডিপ্রেশন। ফাঁসিতে ঝুলে যাচ্ছে, পিছনের কারণ ডিপ্রেশন। সংসার ভেঙে যাচ্ছে, পিছনের কারণ ডিপ্রেশন। বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। স্ট্রোকের কারণ পাওয়া যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। ব্রেন স্ট্রোক পাওয়া যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। হত্যা হয়ে যাচ্ছে, পিছনে ডিপ্রেশন। গাঁজা ধরতেছে, পিছনে ডিপ্রেশন। মদ ধরতেছে, পিছনে ডিপ্রেশন। অনেকে হাত কেটে ফেলতেছে, পিছনে ডিপ্রেশন। হিরোইন ধরতেছে, পিছনে ডিপ্রেশন। সারা পৃথিবীর সমস্ত সবাই মিলে এই ডিপ্রেশন থেকে মানব জাতিকে বাঁচানোর জন্য অনেক আগে থেকে এখন পর্যন্ত অনেক ওষুধ আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ ওষুধ পাওয়া যাচ্ছে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ইসলাম এমন একটা ধর্ম যেখানে আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। রব্বে করিম বলে, আমি কোরআনকে এমন ভাবে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত যত প্রকার রোগ আসবে সমস্ত রোগের চিকিৎসা আমি রব কোরআনের ভিতরে দান করে দিয়েছি। তাহলে এই কোরআনটা শুধু সওয়াবের বই না, এটা একটা ডাক্তারিও বই। আরেকটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি। কোনটার পাওয়ার বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো। কোনটা কোনটা? কারণ মনের শক্তি যখন অ্যাক্টিভ থাকে তখন শরীরের শক্তি ওভার হয়ে যায়, আর মনের শক্তি যদি দুর্বল হয়ে যায়, যতই এখানে শক্তি থাকুক, কামের কাম কিচ্ছু না। এতে তেল চূড়া দিলে ও মা রে, মাথা গারে। আর একটু জোরে। আর যখন মনের শক্তিটা প্রবল থাকে, অজগরের গলাও ধরে, বাঘের কান ধরেও টানে। আর যখন মনের শক্তিটা থাকে না, তখন টিকটিকি দেখলেই। পার্থক্য আছে না নাই? জোরে বলেন না ভাই, পার্থক্য আছে না নাই? একটা দেহের শক্তি, একটা মনের শক্তি। রোগের জন্য যেই সমস্ত বিষয়গুলা ওষুধের চাইতে বড় কাজ করে, সেটা হচ্ছে মনের শক্তি। আপনার এলাকাও দেখবেন অনেক রোগী আছে, কিন্তু মনোবল শক্ত থাকার কারণে এখনো বুইড়ার ঘরের বুইড়া। মাঝে মধ্যে নাতিরা হওয়া দেয়, আল্লাহ লাগিত তার শুনি চায়। এটার নাম হচ্ছে মনোবল। মনে রাখবেন, একটা শক্তির বল দেহের বল, একটা মনের বল, আর একটা ঈমানের বল। জগতের সবার কাছে দুইটা আছে, মুসলমান একমাত্র জাতি যাদের কাছে তিনটা আছে। দেহের শক্তির চাইতে আপনার মনের শক্তির পাওয়ার অনেক বেশি। আমার কথা নয়, মনোবিজ্ঞানের কথা। এই মনের শক্তির চাইতে যেটা সবচাইতে বেশি পাওয়ারফুল, এটার নাম ঈমানি শক্তি, যেটার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ।